আরবি শিখলো, আরবি শিখছে তো ভালোভাবে শিখছে, আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো, কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই এ কথা বুঝবো কি করে? সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে, ভুল আছে কি নাই তা বুঝবো কি করে? ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে। পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাশখান মিউজিয়ামের ভিতরে কোরআন একজল আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন। মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না, সেখানে চলে গেলেন। কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফ, হাতের লেখা কোরআন বের করে বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় দীর্ঘদিন বসে তা পড়লেন। পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন, কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম তামাম কোরআনের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা, আয়াত তো দূরের কথা, সূরা পারা তো দূরের কথা, একটা দাড়ি কমা, একটা ফুল স্টপের কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই। শুধু তাই নয়, উনি আরো বলেন, আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আমি পেয়েছি, এই বিজ্ঞানের থিওরি, পৃথিবীতে যত থিওরি আছে, বিজ্ঞানের আরেকটা থিওরি হচ্ছে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আবার আরেকজন আরেকটা বলে। এরকম করে আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের তথ্যমূলক যত বর্ণনা কোরআন শরীফের ভিতরে পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, আর কোনো পরিবর্তন করার সম্ভাবনাও আছে বলে আমি মনে করি না। তিনি বলছেন, গোটা কোরআন শরীফ সংখ্যা তত্ত্বের দিক থেকে, বাচন ভঙ্গির দিক থেকে এর মধ্যে একটা ভুল ধরার জন্য বহুত চেষ্টা করেছি, গোটা কোরআন শরীফের ভিতরে কোথাও এতটুকু আমি ভুল বর্ণনার ভিতরে, আলোচনার ভিতরে আমার নজরে পাইনি। মরিস বুকাইলি পাবে কি করে? ওর বাবেও পাবে না, ওর চোদ্দ গোষ্ঠীরও পাবে না, যেহেতু বিষয়টা তো আল্লাহর, বিষয়টা কার? আল্লাহ পাকের। সুতরাং এর মধ্যে আল্লাহ পাক সব বলেছেন, এমন কিছু নাই যা এর মধ্যে বলা হয় নাই। এখন এই কোরআন সব সমৃদ্ধ, মানুষের জন্য সমৃদ্ধ হয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই, আপনারা বলেন ডাক্তারি বই, এই যে হোমিওপ্যাথি কি ম্যাটেরিয়া মেডিকা একটা আছে না, আছে এত বড় এক বই। এখন কেউ যদি তার অসুখ হয়েছে, এখন যদি ওই ম্যাটেরিয়া মেডিকা সে যদি পড়তে থাকে, রোগ ভালো হবে? কথা কন, রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া, সকাল বিকাল 2-3 বার, রোগ ভালো হবে? ভালো হবে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের উন্নতির জন্য, তার ভালোর জন্য নাজিল করেছেন কোরআন শরীফ। ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয়। তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই স্বার্থ, ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না। কথা বুঝে আসছে? কথা বুঝছেন না উল্টা বুঝছেন? ঠিক বুঝেছেন কিনা? আবার বলে বেড়ান না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নেই, এরকম কিন্তু বলি নেই। কোরআন শরীফ ডাক্তারি প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই। ওষুধ যতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন, সেবন করছেন, ততক্ষণ রোগ আপনার ভালো হবে না। একথা যেমন সত্য, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো ফায়দা হবে না তা না। কোরআন শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই উদ্দেশ্য, ওই বরকত, ওই নেয়ামত আপনি লাভ করতে পারবেন না। কথা বুঝে আসছে? এবার বুঝে আসছে? আপনাকে কোরআন পড়তে হবে, অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। সুমা খাইবেন, সওয়াব হবে। দুনিয়ায় কোনো বইতে সুমা খাইলে সওয়াব নাই, আল্লাহর কালামে সুমা খাইলে কি আছে? সওয়াব আছে। মাথায় রাখলে সওয়াব আছে, বুকে রাখলে সওয়াব আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু সওয়াব নয়, আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন, আমল করবেন, সমাজে কায়েম করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এখন এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, অবতীর্ণ করে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করে দিলাম, এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের আইন কানুন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।